আসছে, কাফেলারা আসছে। তারা এসেছে। তারা এসেছে, এসেছে, কাফেলারা এসেছে। হায় আফসোস, রাস্তাও কত দ্রুত শেষ হয়ে গেল। এখন আব্বাজানকে কি বলবো? সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম চাচাজান। বেনিয়ামিন চাচা কোথায়? তোর আব্বাজান বেনিয়ামিন কোথায়? আচ্ছা, তোর আব্বাজানও তো নেই। ইয়াহুদা চাচা, আমার আব্বাজান লাভি কোথায়? চিন্তা করো না, কিছুই ঘটেনি, তারা সহি সালামতেই আছে। চলো বাচ্চারা। তোমরা চুপ কেন? তোমরা কথা বলছো না কেন? লাভি কোথায়? কথা বলছো না কেন তোমরা? বেনিয়ামিনের কি হয়েছে? তার উপরে কি মুসিবত নেমে এসেছে? তোমরা আমার উপর কি মুসিবত নিয়ে আসলে? আমার বেনিয়ামিন ও লাভি কোথায়? তোমরা সফরে গেলেই কেন একটা না একটা মুসিবত নিয়ে ফেরো কেন? কেন? চিন্তা করবেন না আব্বাজান, খারাপ কিছুই ঘটেনি। বেনিয়ামিন ও লাভি তারা দুজনে জীবিত ও সহি সালামতেই আছেন। শুধুমাত্র একটি খারাপ ঘটনা ঘটেছে, যা আমাদের মতো আপনারও বিশ্বাস হবে না। যদি তারা সহি সালামতে থাকে তবে কেন তোমাদের সঙ্গে আসলো না? কেননা বেনিয়ামিন আজিজে মিশরের গোলাম হয়েছে। আপনার পুত্র চুরি করেছে এবং শাস্তি হিসেবে আজিজে মিশর তাকে গোলাম হিসেবে রেখে দিয়েছে। তখন তো ভাই বলে অনুনয় বিনয় করে সঙ্গে করে নিয়ে গেলে, আর এখন চুরির তকমা দিয়ে বলছো আমার পুত্র। হায় আফসোস, তোমরা কতটা নোংরা ও নাপাক, নিজের ভাইকে চুরির অপবাদ দিচ্ছ। আব্বাজান, আমরা শুধু হাকিকতটা বলছি। কাফেলারা সকলেই তার চুরির সাক্ষী ছিল। চুরির মাল বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। এটা মিথ্যা। বেনিয়ামিন চোর নয়। এটা বেনিয়ামিনের প্রতি নাজায়েজ কথাবার্তা। আমরা যদি নিজেদের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না, কিন্তু দুর্ভাগ্যবশত হাকিকত রয়েছে। না 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 না, আসলে তোমরা জানো না, কিন্তু তার ভাইয়েরা ঠিকই জানে বেনিয়ামিন চোর না। বেনিয়ামিনকে আমি পেলে পুষে বড় করেছি, সে চোর হতে পারে না। লাভিকে কি করেছো?
সেও কি চুরি করেছে? তাকে কেন আনোনি? লাভি লজ্জায় মুখ দেখাতে চায়নি। বেনিয়ামিনকে ছাড়া সে ক্যানানে ফিরবে না। সে বাধ্য হয়ে মিশরে থেকেছে। এগুলো সব তোমাদের বানানো কথাবার্তা। এগুলো তোমরা সবাই মিলে বানিয়েছো। বেনিয়ামিন সম্পর্কে যে কথা বলছো তার মধ্যে কোনো হাকিকত নেই। প্রকৃত ঘটনা খোদাই ভালো জানেন, কিন্তু বাস্তবে আমরা যে দেখেছি তা হলো আজিজে মিশরের সোনার পেয়ালাটি বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। তোমরা বেনিয়ামিনকে তো জোর করে গম আনতে নিয়ে গিয়েছিলে, খোদা তাআলাকে হাজির নাজির মেনে শপথ করেছিলে। এটাই কি তোমাদের বিশ্বস্ততা? আমি কোথায় গেলে তোমাদের থেকে রক্ষা পাবো? আয় আফসোস, আমার পুত্র বেনিয়ামিন ও লাভি, আমার পুত্র কেন বৃদ্ধ পিতাকে একা রেখে গেলি? এখন এই বিচ্ছেদ আমি কি করে সইব? দেখছিস না তোদের বিচ্ছেদে আমার সিনা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অবিরাম মাতমের অশ্রু ঝরছে। আমি আর কয়জনের জন্য কান্না করব? কাকে আমি আদর করব? আমার প্রিয় বাচ্চা, আমার ইউসুফ। আপনি তো কান্না করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছেন আব্বাজান। কান্না বন্ধ করুন, বন্ধ করুন আব্বাজান। বন্ধ করুন আব্বাজান। এতবার ইউসুফ ইউসুফ করে কেঁদে কেঁদে নিজে যাতনা বাড়িয়েই চলেছেন। আপনার খোদার দোহাই লাগে বন্ধ করুন। আপনার চোখ অতি দুর্বল, অন্ধ হয়ে যাবেন। ওহে আমার কেনার রূপী ইউসুফ, যখন তুই এসেছিলি আমার জিন্দেগির অন্ধকার কুঠুরি, আমার বিষাদগ্রস্ত গৃহরূপী কলব আলোকিত হয়েছিল। তোর জন্য হৃদয় বিগলিত ছিল। তোর বিচ্ছেদের ব্যথা, তার মধ্যে আমার বেনিয়ামিন ও লাভীর বিচ্ছেদ বাড়িয়ে দিলি। আমার কলবে আগুন জ্বলছে, জিন্দেগির অন্ধকার থেকে অন্ধকার হয়ে গিয়েছে। ওহে প্রিয় বাছাধর, তোরাও কি আমার ন্যায় বিরহ বিচ্ছেদে জ্বলে পুড়ে মর? অন্ধকার রজনীগুলো মাটিকে বালিশ বানিয়ে কাঁদছে, অশ্রুগুলো কি ধুলোয় মিশে কাদা মাটি বানিয়ে ফেলেছি। 30 বছরেরও বেশি সময় ধরে এই খানদানের উপর বিষাদের কালো ছায়া পড়ে আছে। মনে হচ্ছে এটি আর শেষ হবে না। আমি কি জানতাম এরকম কিছু হবে? তোমরা তো বলেছিলে আজিজে মিশর অত্যন্ত মেহেরবান এবং দানশীল। তাহলে কেন এমন হলো? জানি না, সবকিছু ঠিকঠাক মতোই হচ্ছিল। আমরা গম নিয়ে ক্যানানের দিকে ফিরে আসছিলাম, কিন্তু বেনিয়ামিনের চুরি সবকিছু শেষ করে দিল। বেনিয়ামিন চোর নয়, এটা সবাই ভালো করেই জানেন। আমার মাথায় কিছুই আসছে না। মা, আমার চাচারা কি সত্যি বলছে আমার বাবা কি চুরি করেছে? তোমার বাবা চোর না। জানি না তার উপরে কি বালা মুসিবত নেমে এসেছে। এই অপমান অপবাদ দিয়ে নিজেদের গুনাহ ঢাকার চেষ্টা করছে। কিন্তু সবাই তো দেখেছে আমার আব্বাজানের বস্তার মধ্যেই পেয়ালা পাওয়া গেছে। তারা সকলেই ভুল করেছে। তারা শুধু বেনিয়ামিনের বস্তায় একটা সোনার পেয়ালা পেয়েছে। কি প্রমাণ আছে যে তারা নিজেরাই বস্তায় পেয়ালাটি রাখেনি? যদি সকলেও তোর বাবার চুরি করা দেখেও ফেলতো তাহলেও বিশ্বাস করতাম না। আশা করছি আমার বাবার উপরে কোনো বালা মুসিবত আসেনি। যদি আসে তাহলে আমি জানি আমি কি করব। বেনিয়ামিন চোর না, এ কথা মুখেও এনো না। ক্যানানে সকলেই তাকে এক বাক্যে বিশ্বাস করে। যদি চোর না হয় তবে কি? আজিজে মিশরের পেয়ালাটি তবে তার বস্তার মধ্যে কেন পাওয়া গেল?
সে চোর, তার ভাইও চোর। তারা আমাদের পিতাকে আমাদের কাছ থেকে চুরি করেছে। বছরের পর বছর আমাদের পিতার স্নেহের আকাঙ্ক্ষা আমাদের জ্বালিয়ে দিয়েছে। তারা ইসাক নবীর কোমরবন্ধনী চুরি করেছে, আজিজে মিশরের সোনার পেয়ালা চুরি করেছে। তারা দুই ভাই চোর। আচ্ছা বাবা, সত্যি করে বলো তো, তুমি বেনিয়ামিন চাচাকে কি চোর মনে করো?